হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো যেমনটা তোমরা শুনলে, আজকে তো পেইন্টার এসেছিল, এসে পুরো ঘরটাকে প্যাক করে দিয়ে গেছে সবকিছু। এখানে দেখো এসি টেসি সব, ইভেন ঘড়িটাকেও প্যাক করে দিয়েছে। এই জায়গাটা পুরো প্যাক করে দিয়েছে যাতে ওয়ালপেপারটায় কোনো রঙের ছিটে না পড়ে, অ্যান্ড পড়লে সেগুলো না ওঠাতে অসুবিধা হয়। যেমনি ধরো অন্য কোনো ল্যামিনেটে তো ওই পাত্তি দিয়ে ঘষে তুলে দেবে, বাট আমার ভ্যানিটিটা তোমার টেক্সচার্ড ল্যামিনেট দেওয়া, তো ঘষলে উঠবে না। তো সেই কারণে আর কি উনি ভালো করে প্যাক করে দিয়েছে। এসিটাও খুব সুন্দর করে প্যাক করেছে। উনি লাইটসগুলোও করে দেবে যখন কালকে সিলিংটা পেইন্ট করবে নাকি। হ্যাঁ, সিলিংটা এখনো পেইন্ট হয়নি, সিলিংটা পেইন্ট করবে। তো আজকে জাস্ট এসে উনি এগুলো প্যাক করলো আর প্যারিস লাগিয়ে দিয়েছে। যেই জায়গাগুলো প্যারিস লাগানো ছিল না, ওই জায়গাগুলো প্যারিস লাগিয়ে দিয়েছে। এই কাজটা উনি এসে আজকে করে গেছে। তো উনি কালকে আবার সকালবেলা 9টার সময় আসবে, এসে বাকি কাজগুলো করবে। তো যাই হোক, চলো আমি এই স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এবার যাবো গিয়ে পুজো দেবো। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। পুজো দেওয়া হয়ে গেছে আমার, এবার চলো যাই গিয়ে লাঞ্চে বসবো। তো চলো লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখাই। কালকে দিয়ে তো ফাইনালি রান্নার দিদি ওরা আসবে, রান্নার দিদি স্বপ্ন ওরা আসবে। আজকে একটা ঘটনা হয়েছে। আমি তো মুগের ডাল আলু পোস্ত করছিলাম, এবার আলু পোস্ত করতে গিয়ে না একটা ফোন এসেছিল। ওই ফোনটা অ্যাটেন্ড করতে গিয়ে না আমি একদম কমিয়ে রেখেছিলাম গ্যাস, বাট যেহেতু জল দেওয়া ছিল না আর পোস্ত তাড়াতাড়ি লেগে গেছিলো, হালকা একটু লেগে গেছে। আমি জানি না শান খেয়ে বুঝতে পারবে কিনা, বাট বোঝা কিন্তু হালকা যাচ্ছে। তো যাই হোক, কি আর করা যাবে, ভুল হয়ে গেছে একদিন, ইচ্ছা করে করিনি, বলে দেবো সেটা। খুব খারাপ ব্যাপার, খারাপ লাগছিল আমার যে একটাই মেইন পথ, সেটা হালকা একটুখানি আমি লাগিয়ে দিলাম নিচে, কড়াই নিচে, মানে একটু হালকা ব্রাউনিশ হয়ে গেছে। দেখবে তোমরা যখন আমি মানে দেখাবো না আলু পোস্তটা, দেখে তোমরা বুঝতে পারবে যে হালকা ব্রাউনিশ হয়ে গেছে ওপরটা। হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে ভাত, পেঁপে সেদ্ধ, উচ্ছে কুমড়ো ভাজা, এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে আলু পোস্ত, আর সাথে নিয়েছে এটা গন্ধরাজ লেবু। তো চলো লাঞ্চটা করে নিই। হয়ে গেছে সব, রং ফং কেনা আর দেখাতে পারছি না, এভাবে হাত দিয়ে তুলে হাত ব্যথা করছে। অ্যাকচুয়ালি ব্যালকনির কালার আছে, ব্যালকনির কালারটা একটু চেঞ্জ করলাম, একটু ডার্ক করলাম হালকা আগের থেকে, মানে যে ইয়েলোটা ছিল ওইটাই ডার্ক টোনটা। তো তারপরে ওই কি বলে ড্যাম্প প্রুফের একটা কি কোট নেওয়া হয়েছে, ওয়েদার কোট কি একটা নেওয়া হয়েছে, আরও দু একটা জিনিস নেওয়া হয়েছে। তারপর ওই সিরিজ কাগজ, আরও দু একটা জিনিস, পুট্টি ফুট্টি আছে। ফ্ল্যাটে অনেকক্ষণ আগে চলে এসেছি। ফ্ল্যাটে আসার সময় আর ভিডিও করা হয়নি, বিকজ হাতে অতগুলোর রং, তারপর পুট্টি হেনা তেনা সব কিছু ছিল। তারপর ওই কি বলে ওয়েদার কোড, ড্যাম্প প্রুফ হেনা তেনা, কারণ ব্যালকনিটা রং করা আছে না, তো ব্যালকনির জন্য ওই ড্যাম্প প্রুফের কি একটা যেন ছিল, কি একটা জানো, ড্যাম স্টপ অ্যাডভান্সড কিছু একটা বার্জারের। তো যাই হোক, এইসবের জন্য তখন আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, ফ্ল্যাটে এলাম, খাবার দাবার গরম করলাম, ডিনার করলাম, করে আজকে এই সিজনের ফাইনালি আমি বানিয়ে নিয়েছি নিজের জন্য ম্যাঙ্গো মিল্কশেক। আর এটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। এটা আমি মানে বিশ্বাস করো কোনোদিনও, মানে এটা আমি কোনো ভিডিও দেখে বা কাউর থেকে কোনো রেসিপি নিয়ে কোনোদিনও বানাইনি। এটা হুট করে একদিন মনে হলো যে মাকে দেখি আম দিয়ে দুধ দিয়ে ভাত খায়, তো মানে যদি একটা শেক বানানো যায় কিরকম হয়, করে দেখি। তারপর করে দেখলাম দারুণ লাগে। এটা জাস্ট মানে চিনি ফিনি কিচ্ছু দেই না, নর্মাল ম্যাঙ্গোর যে সুইটনেস আর সাথে একটু মিল্ক, দারুণ হয়। এটা বানিয়ে না ফ্রিজে রেখে দিয়েছিলাম, জানি না দেখে বুঝতে পারছো কিনা, পুরো চিল্ড, দারুণ লাগবে এখন খেতে এটা। হাই গাইজ, গুড মর্নিং। সকাল থেকে তো পেইন্টার চলে এসছে, সব কাজ শুরু করে দিয়েছে। আজকে তো ব্যালকনিতে ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকটা কাজ এগিয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখাই। দেখতেই পারছো প্রায় অনেকটা তুলে ফেলেছে, এই সাইডটাও আর এই সাইডটাও। এই পেইন্টারের আজকের মতন কাজ কমপ্লিট হলো। তো আমি এখন রেডি হয়ে গেছি, জিমের জন্য বেরোবো। তো চলো আর বেশি দেরি করবো না, এসে আবার আজকে সুইমিংও যেতে হবে। হয়ে গেল আজকের মতন ব্যাক ওয়ার্কআউট। আজকে না জল আনতে ভুলে গেছি, জল খাইনি তো, গলাটা পুরো শুকিয়ে আসছে, বাড়ি গিয়ে জল খেতে হবে। তো চলো ফ্ল্যাটে যাই, গিয়ে আবার লাঞ্চ ফাঞ্চ করে পুজো দিয়ে লাঞ্চ করে তারপর সুইমিংও যেতে হবে।
এই হচ্ছে আজকের এই রুমের আপডেট। এইগুলো তো তোমরা আগের দিনই দেখেছো যে পুরো প্যাকড আপ করে দিয়েছে। আর আজকে এই সব জায়গায় পুরো, কালকে তোমার প্যারিস মেরেছিল, আজকে পুট্টি দিয়ে মানে ঘষে পুট্টি দিয়ে পুরো কভার করে দিয়েছে পুরোটাই। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। আজকে তো এই করে চলে গেছে। আর ব্যালকনিতে তো তোমাদেরকে দেখালামই সকালে কি করেছে। তারপরে যাওয়ার আগে ন্যামস্টপ অ্যাডভান্সের 1 কোট মেরে গেছে, কালকে আবার মারবে। বাহ কি সুন্দর দেখো, এই ঘরটা এখন আর আসা হয় না তো অতটা কাজ করছে বলে। কি সুন্দর গাছে ফুল ফুটে, আমি জানি না এটা কি গাছ, তোমরা জানলে কমেন্ট সেকশনে লিখে জানিও। কি সুন্দর অপূর্ব লাগছে গাছে ফুলগুলো দেখে। দেখো, জানি না তোমরা হয়তো দেখে হয়তো বুঝতে পারবে, আমি চিনি না এটা কি গাছ। অনেকদিন পর রেডি হয়ে বেরোচ্ছি, সুইমিং এ যাচ্ছি। তো চলো আর বেশি দেরি করবো না, যাবো। ওয়েদারের অবস্থা তো ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে, বাট বৃষ্টি হওয়াটারও দরকার আছে, সেটা প্রবলেম না। মেইন প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হচ্ছে বৃষ্টি পড়লে নামতে দেয় না পুলে, কারণ ভাবে যে যদি বাজ ফাজ পড়ে, কারণ দুর্ঘটনা হতেই পারে, সেই কারণে নামতে দেয় না। সুইমিং থেকে এলাম, এসে ভেজা কস্টিউমগুলোকে ব্যালকানিতে মেলে দিলাম, যদি ব্যালকানিটার অবস্থা ভালো না, তো একটু হালকা একটু জায়গা করে আর কি পুছে রডগুলো সুইমিং কস্টিউমগুলো মেলে দিলাম, দিয়ে সন্ধে দিলাম, দিয়ে এবার একটুখানি বসবো, তারপরে বাড়ি যাবো। চলে এসেছি বাড়িতে। তো চলো আজকে এই ব্লগটা এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।